আসসালামু আলাইকুম বন্ধুরা। জম্বি মুভি তো অনেক দেখেছেন, কিন্তু আজ যে মুভিটার গল্প আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুধু একটি জম্বি মুভি না। এটা একা বেঁচে থাকার ভয়, ক্ষুধা, হতাশা আর শেষ মুহূর্ত পর্যন্ত সার্ভাইভ করার লড়াইয়ের গল্প। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো শহর পাগল হয়ে গেছে। মানুষ মানুষকে কামড়ে দিচ্ছে, রাস্তায় শুধু চিৎকার আর মৃত্যু। আর আপনি একা আটকে পড়েছেন একটি অ্যাপার্টমেন্টের ভিতরে। আজকের মুভিতে আমরা দেখব জুন নামের একটা ছেলে কিভাবে 35 দিন ধরে হাজার হাজার জম্বির মাঝেও বেঁচে থাকার চেষ্টা করে। তো ভিডিওটি একটা লাইক দিয়ে বুঝে পড়ুন। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ সার্ভাইভাল মুভি অ্যালাইভের গল্প। ও গল্পের শুরুতে দেখানো হয় সাউথ কোরিয়ার গাংবুক শহরে। যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জুন। সে একটি বড় অ্যাপার্টমেন্টে তার ফ্যামিলি নিয়ে থাকে। জুনের লাইফ একদমই নর্মাল, গেম খেলা, ঘুমানো আর বন্ধুদের সাথে অনলাইনে সময় কাটানো, এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। সেদিনও সে ঘুম থেকে উঠে তার মা একটি নোট লিখে চলে গেছে, কারণ সবাই জরুরি কাজে বাইরে গেছে। সে বাসায় একাই ছিল, কিন্তু প্রতিদিনের মতো সে পাবজি খেলতে বসে যায়। কিন্তু হঠাৎ করে তার বন্ধুরা জানায় শহরে নাকি অদ্ভুত কিছু হচ্ছে, মানুষ নাকি পাগলের মতো বিহেভ করছে। প্রথমে জুন ব্যাপারটা মজা ভেবেছিল, কিন্তু টিভি চালু করতেই সে ভয়ানক নিউজ দেখতে পায়। ব্রেকিং নিউজে বলা হচ্ছিল একটা অজানা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, ইনফেক্টেড মানুষ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তখন ঠিকই জুনের ফোনে একটি ইমার্জেন্সি অ্যালার্ট মেসেজ আসে। এসব দেখে তার মনে ভয় কাজ করতে শুরু করে। ও জুন ব্যালকনিতে গিয়ে যা দেখে তা ছিল ভয়ঙ্কর। পুরো শহরে বিশৃঙ্খলাতে ভরে গেছে, মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ একে অন্যকে কামড় দিচ্ছে। এক মা তার মেয়েকে করছিল, কিন্তু মেয়েটি খুঁজে পাওয়ার পরে মেয়েটি নিজের মায়ের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এই সিনটা দেখেই বোঝা যায় ভাইরাস পুরো শহরে ছড়িয়ে গেছে। এদিকে জুন নিজের ফ্যামিলির কথা ভেবে খুবই প্যানিক করছিল। ঠিক তখনই হঠাৎ করে তার অ্যাপার্টমেন্টের দরজায় কেউ জোরে নক করে। জুন ভয় পেয়ে যায়। দরজা খুলতে এক লোক দ্রুত ভিতরে ঢুকে পড়ে। লোকটি বলে তার ভাই জম্বি হয়ে গেছে, তাই সে লুকানোর জায়গা খুঁজছে। জুন প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি, কারণ এখন কে ইনফেক্টেড আর কে না সেটা বোঝার কোনো উপায় নেই। এরপর লোকটি ওয়াশরুম ইউজ করতে চাইলে জুন বাধ্য হয়ে রাজি হয়। কিন্তু টিভিতে ভাইরাস এর কথা শুনে জুনের সন্দেহ হয়, কারণ নিউজে বলা হচ্ছিল ইনফেক্টেড মানুষের চোখ লাল হয়ে যায় এবং তারা কন্ট্রোল হারিয়ে ফেলে। ঠিক তখনই দেখা যায় লোকটির চোখও লাল হতে শুরু করেছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি জম্বি হয়ে জুনের উপর অ্যাটাক করতে শুরু করে। অনেক কষ্টে জুন লোকটাকে বাইরে আটকে দরজা বন্ধ করে দেয়, তারপরে ফ্রিজ এনে দরজার সামনে লাগিয়ে দেয়, কারণ এখন বাইরে যাওয়া মানেই নির্ঘাত মৃত্যু। রাত বাড়তে থাকে আর বাইরে হাজার হাজার জম্বি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করতে থাকে। এদিকে তার ফ্যামিলি থেকে মেসেজ আসে। তার মা জানায় তারা একটা শপিং মলে আটকা পড়েছে, কিন্তু জুন যেন কোনোভাবে বাসা থেকে বের না হয়। শেষ মেসেজে তার মা শুধু একটা কথাই বলে, যেভাবেই হোক তোমাকে সার্ভাইভ করতে হবে। আর এই কথাটা শুনে জুন ইমোশনাল ভাবে খুবই ভেঙে পড়ে। তো এরপরে শুরু হয় জুনের সার্ভাইভ করার লড়াই। সে ঘরের সব খাবার এক জায়গায় এনে ভাগ করে রাখে, কারণ সে জানতো উদ্ধার আসতে এখনো কয়েকদিন সময় লাগবে। পরের দিন সকালে সে সোশ্যাল মিডিয়াতে দেখে কোনো মানুষ অ্যালাইভ আছে কিনা। তো তার নিজের ছবি আপলোড করে, যাতে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে। জুনও একই কাজ করতে চায়, কিন্তু নেটওয়ার্ক প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই সে একটা ড্রোনের সাথে ফোন অ্যাটাচ করে আকাশে ওড়ায়। ড্রোন দিয়ে পুরো সিটি দেখে সে শকড হয়ে যায়। পুরো বিল্ডিং এ সবাই জম্বিতে ভরে গেছে, একজনও মানুষ স্বাভাবিক নেই। ঠিক তখনই ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যায়। ও একদিন রাতে জুন দেখে নিচে একটা পুলিশ অফিসার জম্বিয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। জুন তাকে সাহায্য করার জন্য চিৎকার শুরু করে, কিন্তু এতে জম্বিরা বুঝে যায় অ্যাপার্টমেন্টে এখনো কেউ বেঁচে আছে। তারপর একটা ভয়ঙ্কর জম্বি জুনের দরজা ভাঙতে শুরু করে। জম্বিটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্রিজ পর্যন্ত সরিয়ে ফেলেছিল। শেষমেশ জুন তার ব্যালকনি গ্রিল ধরে ঝরে পড়ে। ঠিক তখনই জম্বিটা ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে মারা যায়। দিন যেতে থাকে, খাবার প্রায় শেষ হয়ে যায়, ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি ও ইন্টারনেট সবকিছুই প্রায় ডেড।
জুন তার বাবার উইস্কি খেয়ে কোনোভাবে দিনগুলোকে সার্ভাইভ করছিল। এভাবেই টানা 15টি দিন পার হয়ে যায়। ক্ষুধা আর একাকিত্ব পেয়ে তার মাথার কন্ডিশন খারাপ হয়ে যায়, হ্যালুসিনেশন করতে শুরু করে। সে দেখতে পায় একদিন তার মায়ের একটা ওল্ড ভয়েসমেল আসে। সেখানে সে নিজের ফ্যামিলির শেষ মুহূর্তের চিৎকার শুনতে পায়, কারণ ভয়েসমেলে পাঠানোর সময় জম্বি তাদের অ্যাটাক করেছিল। এই সিনটা দেখে জুন পুরো ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার পরিবারের আর কেউ এখন আর বেঁচে নেই। তো তারপরে জুন সব আশা হারিয়ে সুসাইড করার সিদ্ধান্ত নেয়। সে ফ্যানের সাথে দড়ি বেঁধে নিজেকে শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই তার মুখে একটা লেজার লাইট এসে পড়ে। সে সামনের দিকে তাকিয়ে দেখে আরেকটা বিল্ডিং এ একটা মেয়ে এখনো জীবিত আছে। মেয়েটির নাম কিম। সে হাত দিয়ে জুনকে বাঁচার জন্য সিগন্যাল দেয়, আর এখান থেকে জুন আবারও বাঁচার জন্য নতুন করে আশা ফিরে পায়। পরদিন সকাল থেকে তারা ব্যালকনিতে গিয়ে কথা বলতে শুরু করে। কিম অনেক স্মার্ট আর সবকিছুর জন্যই তৈরি ছিল। সে আগে থেকেই খাবার, পানি আর অস্ত্র জমিয়ে রেখেছিল। একদিন বৃষ্টির সময় তারা বৃষ্টির পানি ধরে রাখে। এরপর ড্রোন আর দড়ির সাহায্যে তারা 2 অ্যাপার্টমেন্টে কানেক্ট করে। কিম খাবার পাঠায় জুনের জন্য। এতদিন পর খাবার দেখে জুন অলমোস্ট কেঁদে ফেলেছিল। ঠিক তখনই একটি জম্বি সেই দড়িটি ধরে উপরের দিকে উঠতে শুরু করে। কিম প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু জুন ড্রোন দিয়ে জম্বিটিকে ডিস্ট্রাক্ট করে আর কিম তার কোড়ালটি দিয়ে জম্বিটির হাত কেটে নিচে ফেলে দেয়। তো তারপরে তাদের খাবার শেষ হতে শুরু করলে জুন তার জীবনে রিস্ক নিয়ে পাশের অ্যাপার্টমেন্টে খাবার খুঁজতে যায়। আর পুরো করিডোরে জম্বিতে ভর্তি হয়ে গিয়েছিল। অনেক টেনশনের পর সে একটি অ্যাপার্টমেন্ট থেকে খাবার নিয়ে আসে, আর সেই খাবার সে কিমের সাথেও ভাগ করে নেয়। এখান থেকে তাদের ফ্রেন্ডশিপ আরো স্ট্রং হয়ে যায়। তারপরে তারা ওয়াকি টকি দিয়ে কথা বলতে শুরু করে, আর এই ওয়াকি টকিটি জুন খুঁজে পেয়েছিল ওই অ্যাপার্টমেন্ট থেকে। একদিন কিম ব্যালকনিতে গিয়ে দেখে উপরের ফ্লোরে কোনো জম্বি নেই, তাই তারা প্ল্যান করে সেখানে যাবে। কিম দড়ি নিয়ে নিচে নামে, আর জুন জম্বিদেরকে ডিস্ট্রাক্ট করতে থাকে, কিন্তু তাদের প্ল্যানটি ফেল হয়ে যায়। শত শত জম্বি তাদের ঘিরে ফেলে। এরপর শুরু হয় মুভির সবচেয়ে ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স। দুজনে একসাথে প্রাণপণে ফাইট করতে থাকে। কোনো মতে তারা 11 ফ্লোরে চলে যায়। অনেকগুলো জম্বি তাদের পিছনে অ্যাটাক করতে থাকে। তারা সেখানকার প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে সাহায্য চায়। তখন এক লোক তাদের রুমের ভিতরে ঢুকিয়ে বাঁচায়। লোকটি জানায় খুব শীঘ্রই রেস্কিউ টিম আসবে। তার কাছে অনেক খাবারও ছিল। প্রথমে লোকটা ভালো মনে হলেও কিম তার উপর সন্দেহ করেছিল। পরে দেখা যায় লোকটির আসল রূপ। লোকটি ছিল একজন সাইকো। সে নিজের জম্বি ওয়াইফকে লুকিয়ে রেখেছে, আর কিমকে সেই জম্বির খাবার বানাতে চেয়েছিল। সেই লোকটি জুন আর কিমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে কিমকে তার জম্বি ওয়াইফের খাবার হিসেবে সেই ঘরের ভিতরে ছেড়ে দেয়। জুন কোনো মতে কিমকে সেখান থেকে বাঁচায় এবং তাদের দুজনকেই সেখানে গুলি করে মেরে ফেলে। গানশটের শব্দ শুনে সব জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন জুন আর কিম ডিসাইড করে জম্বিদের হাতে মরার চেয়ে ভালো তারা নিজেরাই নিজেদেরকে শেষ করবে। ঠিক তখনই তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। রেস্কিউ টিম ফাইনালি শহরে পৌঁছে যায়, ও তারপরে তারা দুজনই রুফটপের দিকে প্রাণপণে দৌড়াতে শুরু করে। শত শত জম্বি তাদের পিছনে। অনেক কষ্টে তারা রুফটপে পৌঁছে যায়। প্রথমে হেলিকপ্টারে চলে গেলেও পরে আবার ফিরে আসে। আর্মি জম্বিদেরকে গুলি করতে শুরু করে, আর টানা 35 দিন পরে জুন আর কিম সেখান থেকে জীবিত বেঁচে ফেরে। এবং যখন তারা উপরে পৌঁছায় তখন তাদের ফোনে মেসেজে পড়ে যায়, এবং তারা বুঝতে পারে যে এখনো বহু মানুষ তাদের মতন এভাবে সার্ভাইভ করে টিকে আছে। তো বন্ধুরা, এই ছিল অ্যালাইভ মুভির পুরো গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পরের কোন মুভি রিক্যাপ আপনারা দেখতে যাচ্ছেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।